শ্রী শ্রী বামদেব বাবা কৌশিকী অমাবস্যাতে সিদ্ধিলাভ করেছিলেন বলে তারাপীঠে একটি প্রচার রয়েছে। এই প্রচারটি ভিত্তিহীন ও অপ্রমাণিত, কারণ বামদেব তারামা ও তারাপীঠ সম্পর্কিত দুটি প্রামাণ্য গ্রন্থ যথা শ্রী বামলীলা এবং মহাপীঠ তারাপীঠে এমন কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায় না। বামদেব বাবা কবে সিদ্ধিলাভ করেছিলেন সেই তথ্য বামদেবের একনিষ্ঠ সেবক, ভক্ত ও কৃপাধন্য নগেন্দ্রনাথ বাগচি মহাশয়ের কাছেও অজানা ছিল। বামদেবের সিদ্ধিলাভের বিষয়টি ছিল গুরুমুখী ও গুপ্ত। বামদেব নিজে এই বিষয়ে কাউকে কিছু বলতেন না। তবে বামদেবের শিক্ষাগুরু মোক্ষদানন্দ এই প্রসঙ্গে যতীন পাণ্ডাকে কিছু বলেছিলেন। যতীন পাণ্ডা বলতেন, বামদেব ভূত চতুর্দশী অর্থাৎ কার্তিক মাসের কালী পুজোর আগের দিন চতুর্দশী তিথিতে মাতৃদর্শন তথা সিদ্ধিলাভ করেছিলেন। এই তথ্য জানা গেল বামদেবের মন্ত্রশিষ্য শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায়ের পৌত্র ও নগেন বাগচি মহাশয়ের সান্নিধ্য ও স্নেহধন্য সমরেশ গঙ্গোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে। ইংরেজি 1995 সালে তারাপীঠে ভাদ্র মাসের অমাবস্যাতে খুব ভিড় হয়। তারপর থেকে এই অমাবস্যাকে বামদেবের সিদ্ধিলাভের দিন বলে প্রচার করা হতে থাকে। লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় তাঁর লেখা মহাপীঠ তারাপীঠ গ্রন্থে লিখেছেন যে বামাখ্যাপার সিদ্ধিলাভের দিন ও তিথি সম্পর্কে দুটি মত আছে। প্রথম মত হল কার্তিক মাসে কালী পুজোর চতুর্দশীর মহানিশায় বামদেব সিদ্ধিলাভ করেন। দ্বিতীয় মতটি হল শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রির মহানিশায় বামদেব সিদ্ধিলাভ করেন। লক্ষণীয় বিষয় হল দুটি মতেই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির মহানিশাকে শ্রী শ্রী বামাখ্যাপার সিদ্ধিলাভের দিন বলে চিহ্নিত করা হয়েছে। এখন কৃষ্ণা চতুর্দশীর মহানিশা বলতে কি বোঝায়? এই প্রসঙ্গে বিপুল কুমার গঙ্গোপাধ্যায় বলেছেন, কৃষ্ণপক্ষের চতুর্দশীযুক্ত অমাবস্যার রাত্রিকে মহানিশা বলা হয়। শ্রী শ্রী বামদেবের মন্ত্রশিষ্য শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় তাঁর লেখা শ্রী বামলীলা গ্রন্থে লিখেছেন যে বামদেব ছিলেন নিত্যসিদ্ধ কৌল। তিনি বশিষ্ঠাসনের অধিকারী ছিলেন। তাহার ভাব এতটা গভীর ছিল যে সিদ্ধ গুরুদেব কৈলাসপতি খ্যাপাও তাহা সম্যক বুঝিতে পারেন নাই। এই গ্রন্থে তিনি আরও লিখেছেন যে কৈলাসপতি ও মোক্ষদানন্দ উভয়ে মধ্যে মধ্যে মহানিশায় শিমুলতলার ঝোপড়ায় একত্র তত্ত্বালাপ করিতেন। উভয়েরই দেবতা দর্শন ও দেবতালাপ ঘটিত। এইরূপ একদিন নিশীথে তাহারা অভীষ্ট দেবতাকে আহ্বান করিয়া তাহার সহিত কথা কহিতেছেন। এমন সময় বাম তথায় আসিলেন। তাহারা কথোপকথন হইতে বিরত হইলেন। বাম তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, বাবা, কোন মার সহিত কথা কহিতেছিলেন? তাহারা কোনো উত্তর দিলেন না। তখন বাম তাদের আহুতা দেবীর নাম বলিলেন। ইহাতে উভয়েই ভাবিলেন বাম অনুমানে ধরিয়াছেন। বাম তখন উক্ত দেবীর রূপ বর্ণনা সংক্ষেপে করিলেন। তথাপি তাহারা উহা বামের অনুমান ভাবিলেন। তখন বাম তাহাদের কথোপকথনের আভাস দিলে তাহারা বিস্মিত হইলেন। বাম, তুই কি করে বুঝলি? কৈলাসপতি প্রশ্ন করায় বাম উত্তর দিলেন, তারা মা আমাকে বলিয়া দিলেন। গুরু কৈলাসপতিকে বামদেব নিত্য গাঁজা প্রস্তুত করে দিতেন। কৈলাসপতি সেই গাঁজা ইষ্টদেবীকে নিবেদন করে প্রসাদ রূপে নিজে গ্রহণ করতেন ও বামদেবকে দিতেন। একদিন এর বিপরীত ঘটনা ঘটল। কৈলাসপতি ইষ্টদেবীকে নিবেদন করে ওঠার আগেই বামদেব সেই গাঁজা নিয়ে সেবন করতে শুরু করে দিলেন। এতে কৈলাসপতি যার পরনায় বিস্মিত হয়ে এর কারণ অনুসন্ধান করতে ধ্যানে বসলেন। অল্পক্ষণেই ধ্যান থেকে জাগ্রত হয়ে তিনি বামদেবকে বলেছিলেন, ও বুঝেছি, তাহলে এবার থেকে তোমার আসন তুমিই পাহারা দাও, আমি চলিলাম। এই বলে সেই রাতেই তিনি তারাপীঠ থেকে আকাশপথে অন্তর্হিত হন। আসলে কৈলাসপতি ধ্যানযোগে জ্ঞাত হয়েছিলেন যে বামদেব হলেন ঋষি বশিষ্ঠের অবতার। তাই তিনি কাল বিলম্ব না করে বশিষ্ঠাসনের ভার বামদেবকে সমর্পণ করে তারাপীঠ ত্যাগ করেন। অতএব বালক বয়স থেকেই যিনি তারামায়ের কোলে নিত্য বিরাজিত, তারাপীঠের মতো মহাপীঠের পুনঃপ্রাণ প্রতিষ্ঠার জন্য, তারামায়ের মাহাত্ম্য প্রচারের জন্য ঋষি বশিষ্ঠের পুনর্জন্মরূপে যাঁর আগমন, তিনি যে জন্মসিদ্ধ নিত্যসিদ্ধ কৌল, এতে কোনো সংশয়ের অবকাশ নেই। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক
এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারামা ও বামদেব বাবা আপনাদের মঙ্গল করুন। নমস্কার বন্ধুরা।